Hello everyone, welcome to Choosing Your Pathway in Engineering. I am your host Shapnik Moitro and it is a pleasure to have you all. For over 27 years, BBBIMT has been shaping future engineers by combining academic excellence with innovation and industry-oriented education. Today we have with us Dr. Shabnam Sengupta, Head of the Department of IT. Ma'am, thank you so much for joining us. Thank you, Shandy. It's a pleasure to be here. Yes. So we have some questions lined up for those who are eager to pursue the field of IT in engineering. So without further ado, let's get started. So, ma'am, our first question is why is IT such a future-oriented field in 2026? দেখো সামনিক, যদি আজকে আমরা আজকের পৃথিবীটার কথা ভাবি, ইন্ডিয়াতেই হোক অ্যাব্রডেই হোক, আইটি ইন্ডাস্ট্রি ইজ দ্য ইন্ডাস্ট্রি which is the pillar, which is the backbone of any industry you can think of. Like if we are thinking about banking, insurance, other industry like entertainment or even agriculture, IT is the backbone of all the engineering. Sure. So that is why it is very much relevant in today's world. ম্যাম, আজকের দিনে স্টুডেন্টসদের একটা কনফিউশন থাকে বিটুইন সিএসই এন্ড আইটি। এইগুলো কি অ্যাকচুয়ালি সিমিলার নাকি ডিফারেন্ট? দেখো, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আর আইটি এই দুটোর মধ্যে এই কনফিউশনটা আছে, চিরকালই থাকে। কিন্তু যেটা ব্যাপার, যেটা যদি আমরা থিওরিটিক্যালি স্পিকিং, কম্পিউটার সায়েন্স হচ্ছে ফান্ডামেন্টালস, ইট ডিলস উইথ দ্য ফান্ডামেন্টালস অফ কম্পিউটিং, আর আইটি ইজ সাপোজ টু বি অ্যান অ্যাপ্লিকেশন অফ দোজ ফান্ডামেন্টাল প্রিন্সিপালস। বাট আমাদের সিলেবাস বলো, আমাদের এক্সামিনেশন বলো, আমাদের প্লেসমেন্ট বলো, সব দিক থেকে আইটি এবং সিএসসি হচ্ছে একদম 100% ইকুইভ্যালেন্ট। সিলেবাস 100% সেম, তাদের প্লেসমেন্ট অপরচুনিটিস 100% সেম, তাদের হায়ার স্টাডিজ অপরচুনিটিস 100% সেম। কাজেই সেদিক থেকে দেখতে গেলে আজকের দিনে দাঁড়িয়ে কোনো তফাৎ নেই। তো ম্যাম, আজকে যে আমরা এত ইমার্জিং টেকনোলজিস দেখছি, যে এআই, এমএল, ক্লাউড কম্পিউটিং, আইওটি, এইগুলোতে একজন আইটি গ্র্যাজুয়েটদের কি কি কন্ট্রিবিউশন আছে? ইমেন্স কন্ট্রিবিউশন আছে, ইমেন্স। কেননা দেখো, আজকে আইটি একজন স্টুডেন্ট যখন আইটিতে পড়াশোনা শুরু করছে, তখন সে যে সাবজেক্টসগুলো পড়ছে সেটা দিয়ে সে কি করতে পারছে। আজকে আমরা শুনছি এই টার্মিনোলজিগুলো, এই বাজওয়ার্ডসগুলো, ক্লাউড কম্পিউটিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তারপরে মেশিন লার্নিং, আইওটি, এই বাজওয়ার্ডসগুলো আমরা শুনছি ঠিকই। কালকে আমরা আরো নতুন কিছু বাজওয়ার্ডস শুনতে পারি, নতুন টেকনোলজি আসতেই থাকবে, আসতেই থাকবে। কাজে আমরা যদি স্টুডেন্টদেরকে যেটা চেষ্টা করছি করে যেতে, সেটা হচ্ছে যে they are learning the new technologies at the same time আমরা তাদের সেই অ্যাপ্টিটিউডটা ডেভেলপ করার চেষ্টা করছি, যাতে কাল যে নতুন টেকনোলজিটা আসবে সেটা যাতে করে সে নেবার, সেটাকে শেখা, সেটাকে অ্যাপ্লাই করা, সেই টুলস অ্যান্ড টেকনোলজিস গুলোকে দিয়ে হিউম্যান সেন্ট্রিক সলিউশনস তৈরি করার অ্যাপ্টিটিউডটা যাতে করে তার মধ্যে আসে, অ্যাটিটিউডটা যাতে করে তার মধ্যে আসে। ম্যাম, এই প্রসেসটা খুবই ইন্সপায়ারিং। তো এটাকে সম্ভব করার জন্য কলেজ থেকে কি কি অ্যাপ্রোচ নেওয়া হয়? কলেজ থেকে অ্যাপ্রোচ নেওয়া হয়, ধরো আমরা ফিউচারিস্টিক টেকনোলজিস গুলোতে সবসময় স্টুডেন্টদেরকে তাদের জানলাগুলো যাতে খোলা থাকে সেটার জন্য চেষ্টা করি। সেটা করার জন্য আমরা কি করি, যে আমরা ভীষণ রকমের ইন্ডাস্ট্রি রেলিভেন্ট থাকার চেষ্টা করি। তার জন্য আমরা ইন্ডাস্ট্রি থেকে যারা এস্টিম স্পিকারসদের ইনভাইট করি গেস্ট লেকচার দেওয়ার জন্য। আমরা স্টুডেন্টদের ইন্ডাস্ট্রি ভিজিটে নিয়ে যাই, যে সেখানে কি ধরনের কাজ হচ্ছে সেটাতে এক্সপোজার দেওয়ার জন্য। আমরা স্টুডেন্টদেরকে ভীষণ রকম মোটিভেট করি ইন্টার্নশিপের জন্য, ইন্ডাস্ট্রি প্রজেক্টসের জন্য, যাতে করে নাকি ইন্ডাস্ট্রিতে কি কি ধরনের কাজ হচ্ছে সেটাতে তারা সেম পেজে থাকতে পারে এবং তাদের এমপ্লয়েবিলিটি বাড়ে। নট অনলি এমপ্লয়েবিলিটি, আজকে হায়ার স্টাডিজে যেখানে রিসার্চ হচ্ছে সেই রিসার্চ ডোমেনগুলোতেও তারা যাতে করে খুব কমফোর্টেবলি কাজ করতে পারে, সেটার জন্য আমরা চেষ্টা করে চলেছি। আর ম্যাম, যে কোনো ইঞ্জিনিয়ারেরই আজকাল একটা অ্যাসপিরেশন থাকে টু গো ফর প্লেসমেন্টস।
তো আইটি পারসিউ করার পর তারা কি কি প্লেসমেন্ট অপরচুনিটি পেতে পারে? আইটি পার্সিউ করার পর তারা ধরো যে কোনো ধরনের যে আজকে আইটি ইন্ডাস্ট্রি রয়েছে সেখানে তারা প্লেসমেন্ট তো পেতে পারে ডেফিনেটলি। আমাদের যা যা আইটি কোম্পানিগুলোর কথা ভাবতে পারি আমরা, সেই সব জায়গাতে তারা প্লেসমেন্টস পেতে পারে। অ্যাট দ্য সেম টাইম তারা পিএসইউ গুলোতে প্লেসমেন্টস পেতে পারে, তারা ব্যাংকিং সেক্টরে প্লেসমেন্টস পেতে পারে। যেটা আমি শুরুতেই বললাম, যেহেতু প্রত্যেকটা ইন্ডাস্ট্রির ব্যাকবোন হচ্ছে আইটি ইন্ডাস্ট্রি, কাজে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে তারা এমপ্লয়মেন্ট পেতে পারে। So it is an absolute vast range of options. Absolutely. The sky is not the limit. Basically, it's even Beyond that. It's beyond that. That is very inspiring. এবং এর সাথে সাথে আরেকটা জিনিস থাকে রিসার্চ পাবলিকেশনস। তো রিসার্চ করার জন্য কি কি অপশনস এখানে अवेलेबल আছে? আমরা স্টুডেন্টদের স্টার্টিং ফ্রম থার্ড ইয়ার, যদিও আমাদের যে সিলেবাস আমরা ফলো করি সেখানে ফাইনাল ইয়ারে স্টুডেন্টরা প্রজেক্টস করে, কিন্তু আমরা স্টুডেন্টদেরকে মোটিভেট করি ফিফথ সেমিস্টার থেকে, যাতে করে তারা প্রজেক্টের কাজ শুরু করে। মানে থার্ড ইয়ার থেকে তারা প্রজেক্টের কাজ শুরু করছে, এবং তারা আমাদের যে সমস্ত ফ্যাকাল্টি মেম্বাররা রিসার্চ করছে, কাটিং এজ টেকনোলজিসে রিসার্চ করছে, তাদের আন্ডারে কাজ করছে, খুব ভীষণ ভালো কাজ করছে। এবং আমাদের স্টুডেন্টদের প্রচুর পাবলিকেশনস হচ্ছে আইট্রিপলিতে, স্প্রিঞ্জারে, টেলর অ্যান্ড ফ্রান্সিসে, বোথ কনফারেন্স প্রসিডিংস, জার্নালস, বুক চ্যাপ্টার্স, সব জায়গাতে ইমেন্স কভারেজ। হ্যাঁ, they are doing exceedingly well. We are very proud of them. That's really good. এবং perhaps the most important question is, why should a student choose the IT department in this college? Because IT is a very happening department, is one of the oldest department. The students' results are very good. The students' placements are very good. We have alumni all over the world and they are doing extremely well professionally, be it in Europe, be it in Singapore, be it in USA. Wherever you can Around think the about, world. around the world, they are doing very well. Like in both in industry and in higher studies and research, they are doing very well. So if they are getting an admission in IT industry, I believe that they will be getting lots and lots of opportunities, and they will be getting lots of avenues. আমরা তো স্টুডেন্টদের, যারা স্টুডেন্টরা আসে তারা সবাই অ্যাডাল্ট, আমরা তাদের চয়েসটাকে আমরা খুব রেসপেক্ট করি। আমরা তাদের বলে দিই না যে তুমি এই ডেস্টিনেশনটাতে যাও, আমরা তাদের বলে দিই না তুমি এই পাথটা নিয়ে তোমরা ডেস্টিনেশনে যাও, কিন্তু আমরা যেটা তাদের করি সেটা হচ্ছে যে তাদের একটা স্ট্রং এনাফ ভেহিকলে তুলে দেওয়ার চেষ্টা করি, যা ড্রাইভিং সিটে সে থাকে, যাতে করে সে তার যে কোনো পাথ নিয়ে সে একটা সাকসেসের দিকে যেতে পারে। মানে the choices of the student. অ্যাবসলিউটলি। এবং আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে আফটার 2 ইয়ার্স or 3 ইয়ার্স স্টুডেন্টসরা চাকরি করার পরে আসছে আমাদের কাছে, বলছে ম্যাম স্যার আমরা এখন আবার একটু হায়ার স্টাডিজ করতে চাই, এবং তারা তখন সেটা করছে এবং খুব ভালো করছে, তারা খুবই ভালো করছে। So that was really inspiring to hear, ma'am, and I'm sure যে যারা স্টুডেন্টরা এই পডকাস্টটা এখন দেখছে তারাও এটা থেকে খুব ইন্সপায়ার্ড হবে। Thank you so much, ma'am, for Thank you, joining us Shakti. today, and thank you to all the viewers as well. Signing out. Thank you for watching.